ভগবানের বহু অবতার আছে বাবা। তার মধ্যে দশম অবতারে বলা হলো মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, বলরাম, পরশুরাম, বুদ্ধ এবং যে অবতারটি এখনো হয় নাই সেটি হলো কল্কি অবতার। এই কলিযুগে এমন দিন আসবে, পুত্র হইয়া না শুনিবে পিতার বচন, পিতা মাতা না পালিবে পুত্র পরিজন, অশ্বমেধ যাগ যজ্ঞ আর না হইবে, শিষ্য হয়ে গুরুপত্নী হরণ করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, আসিছে কলকি লাগাবে ভেলকি, করে দেবে সবে কাকা, করে দেবে সবে কাকা। তাই পদকর্তা বাসু ঘোষ বললেন গো সেদিন আর বেশি দূরে নাই। এখন চলছে কলির স্বর্ণযুগ। কলিযুগটা 4,32,000 কলিযুগের পরমায়ু, 4,32,000 বৎসর, সবে মাত্র 5,500 বৎসর হয়েছে। তার মধ্যে 10,000 বৎসর হলো স্বর্ণযুগ। এখন আমরা স্বর্ণযুগে এসেছি, আমরা ভাগ্যবান বা ভাগ্যবতী। এই যুগে যে যা করতে পারবে, এসেছি যখন ভবে, একদিন যেতেও হবে তবে, এখানে জন্মালে মরিতে হবে, কেউ কোথাও না অমর রবে। রে কলির জীব একবার বল না। মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, বলো নাস্তেব 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 গতিরন্যথা। অন্যথা এই কলিযুগে যাগ নেই, যজ্ঞ নেই, বার নেই, ব্রত নেই, পূজা নেই, পার্বণ নেই, কিন্তু সব আমরা ধরে রেখেছি। কলির মানে সবগুলোকেই ধরে রেখেছে। এই জন্য কলিযুগ ধন্যং বিতরিত নিত্যং, ধন্যং ধন্যতি কলির জীব বৃন্দ। এই কলিযুগকে ধন্য বলা হলো কেন না, কলিযুগে যে যুগে এসেছেন আমার পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী চৈতন্য। ঠিক আছে, মানলাম কলিযুগ ধন্য, ভগবান এসেছেন বলে। কলির মানুষ ধন্য কেন? ওই যে সব যুগের সবগুলোকে ধরে রেখেছেন, আর সর্বোপরি কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম হরিনাম, এটিকেও ধরে রেখেছেন। সেই জন্য বলে কলিযুগ ধন্য, কলির জীব ধন্য। তাহলে এই জীবন আমরা পেয়েছি যখন একবার, এই জীবনে একটি আমাদের কর্তব্য, মনুষ্য জন্ম ধারণ করার প্রথম কর্তব্য আমার পিতা মাতার সেবা করতে হবে, প্রথম বক্তব্য। তারপর ভগবান বা ঈশ্বরের সেবা করো, কারণ ঈশ্বর ব্যতীত মুক্তি কভু নাহি হয়। আপনি যাই কিছু করুন না কেন, ভগবান ছাড়া গতি নাই। তাই আমার মহাপ্রভু বললেন তোমরা এক কাজ করো। কি করবে তোমরা বলো? একবার আমার গৌরহরি বললেন না যে আমি ভগবান, তোমরা আমার নাম করো, আমি ভগবান, একবারও বললেন না। তাহলে কি ভগবান? নিতাইকে যখন পাঠালেন কলিজীবের দ্বারে, নিতাই সকলকে বললেন তোমরা বলো। কি বলবে গো? আরে জানো না তোমাদের দুয়ারে ভগবান এসেছেন গো। কলির মানুষ বলছে বাবা আমাদের দুয়ারে ভগবান এসেছেন, তা ভগবান কে গো? কি তার নাম? কি করলে ভগবান পাবো? তখন ওই নিত্যানন্দ প্রেমদাতা দয়াল নিতাই বললেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজ সে হও আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজ সে হও আমার প্রাণ রে। তোমরা যে জনা গৌরাঙ্গ ভজ সে হও আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজ সে হও আমার প্রাণ রে। তোমরা বলো গো, মহাপ্রভুকে কথা শুনে তাই বলছে তোমরা বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
কি করব? এই তো গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া গাহিয়া বেড়াও রে। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ নিতাই গৌর প্রেমানন্দে গৌরাঙ্গের নামে রে। কথা নববিধা ভক্তির মার্গে 9টি ভাবে ভগবানকে পাওয়া যায়। প্রথম কথাটি হলো, প্রথম পদটি হলো শ্রবণং। প্রথমে আগে শুনতে হবে শ্রবণং, দ্বিতীয় কীর্তনং, বিষ্ণু স্মরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্য সখ্য, সবার শেষে আত্মনিবেদন। এই নবদা ভক্তির 9টি পদ। প্রথম কথা শ্রবণ করতে হবে, শুনতে হবে। নিতাই বললেন তোমরা শুনবে, শুনে প্রথমে শোনা হলো, তারপর কি করতে হবে? কীর্তন, তারপর মুখে কীর্তন করতে হবে। আপনারা করেছেন, আমি শুনতে পেয়েছি, কিন্তু একটা জিনিস পেলাম না। এই হরিবাসরে বসে 32 রকমের অপরাধ আছে। আবার যেমন কিছু পাওয়ার জন্য এসেছেন, কেউ যেন ভুল করে কেউ বাড়িতে পাপ বয়ে নিয়ে যাবেন না। সব থেকে জগতে ভারী বস্তু কি জানেন? সব থেকে জগতে ভারী বস্তু হলো পাপ। কথায় উনি মেয়েলি কথা একটা বলেন, পাপ বাপকেও ছাড়ে না গো। সাবধান, কি অন্য কিছুর জন্য থামাইনি। যখনই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলবো, আপনারা মায়েরা কি দেবেন ও জানেন? পেতাবে দেননি কেউ? এই হরিনামের দল এই জন্য ডাকতে হয়, আপনারা কিছু জানেন না বলে নয়, মনে করিয়ে দেওয়ার জন্য হরিনামের দল ডাকতে হয় বাবা। তাই আপনারা বলবেন, তাই বললো তোমরা গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া গাহিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। স্বয়ং আমার চৈতন্য মহাপ্রভু এসে ডাক দিলেন, নিতাই। নিতাই চমকে উঠেছে, প্রভু এ তুমি কি শেখাচ্ছ? কি বলছো তুমি? না প্রভু, যেটা সত্যি সেটা বলছি। হ্যাঁ, তোমাদেরকে কি বলেছে লোকটি? না, এই লোকটি বলছে, দেখো না বাবু, আমাদের দুয়ারে নাকি ভগবান এসেছেন, তার নাম নাকি গৌর হরি। এ বলছে গৌরাঙ্গের নাম করো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ শ্রী গৌরাঙ্গের নাম। গৌর হরি বলছে, না গো না, বলো না, আমার নাম গৌর হরি, আমি ভগবান নই। তখন কলির মানুষ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমরা তো জানি না ভগবান কে, বলুন না, আপনারা বলুন না ভগবান কে। আমার শ্রীমন মহাপ্রভু বললেন, ভগবানকে জানো না? আরে এই দেখো, বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করলেন, এতে চাংসকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান, কৃষ্ণই ভগবান, কৃষ্ণই ভগবান। আমার প্রেমদাতা গৌর হরি বললেন, নাম যদি করতে হয় বাবা, আমার নাম করো না, ভগবানের নাম করো। তাহলে ভগবানকে আমরা কি জানলাম? গৌরের কথা শুনে ভগবান হচ্ছেন কৃষ্ণ। নাম যদি করতে হয় কৃষ্ণ নাম করো। কৃষ্ণকে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ
সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ তাই গৌর হরি 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 হরি। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা মায়া অধিকার। এই কথাটি বললেন কে? চৈতন্য চৈতামৃতকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় চৈতন্য চৈতামৃততে লিখলেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাই রে কলির জীব, একবার যদি বলতে হয় কৃষ্ণ নামে বলো জীব আর সবে মিছে, যাই কিছু বলো না কেন সব মিছে। দেখবেন বাড়িতে আত্মীয় এসেছেন, মনের মতো আত্মীয় এসেছেন, বা ভালো আত্মীয় আপনার সাথে খুব মতের মিল আছে, আপনি 10 বার জানো দিদি আমার এই ছোট মেয়ে শাশুড়ি কি বড় মেয়ে শাশুড়ি কি ভালো মানুষ, তিনাদের কথা আর কি বলবো। 10 বার যখন গল্প করবেন কি বলবেন? এই বন্ধ করতে বাবু তোর এই রোজ এক কথা বন্ধ কর, বলবো কোনি আমরা বলবো না রোজ বললে। কিন্তু এই ছোট্ট কথা গৌরহরি বললেন, যে কথারই কোনো পুরানো হয় না, যে কথায় সদা সর্বদা অনাবিল আনন্দ, যে কথা নিত্য নতুন, সেই নামটি হলো গৌরহরি বললেন, কৃষ্ণ নামে বলো জীব আর সবে মিছে। কেন জানো? এই ভব সংসারে এসেছি, এখান থেকে কারো রেহাই নেই, পালাইবার পথ নাই, জমে আছে পিছে। কৃষ্ণ নামে বলো জীব আর সবে মিছে, পালাইবার পথ নাই, জমে আছে পিছে। কৃষ্ণ নামে বলো জীবি আরে সবে মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ কৃষ্ণ নামে বলো জীবি আর সবে মিছে, পালাইবার পথ নাই, জমে আছে পিছে। কৃষ্ণ নামে বলো জীবি আর সবে মিছে, হরি হরি জমে আছে পিছে, পালাইবার পথ নাই, জমে আছে পিছে, পালাইবার পথ নাই, জমে আছে মোদের পিছে। কলিযুগের পতিত পাবন আমার শ্রী গৌরহরি বললেন, নাম যদি করতে হয় কার নাম করব? কৃষ্ণের নাম। এই কলিযুগে মহাপ্রভু বলেন, কলিযুগে হরের নামই কেবলম, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই হরিনাম কি? হরিনাম হলো আপন সভারে প্রভু কহেন উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র। শুধু মন্ত্র নয়, মহামন্ত্র। মন্ত্র কাদের দেয়া হয়েছে? ব্রাহ্মণদের। সব থেকে লজ্জার বিষয় এই জায়গাটায় আমাদের সনাতন ধর্মে, যে মন্ত্র ব্রাহ্মণদের মূল শক্তি, সেই মন্ত্র গায়ত্রী মন্ত্র আর কি, সেটি চায়ের দোকানে বাজছে, রেল স্টেশনে বাজছে, প্ল্যাটফর্মে বাজছে, কেউ কিছু প্রতিবাদ করছে না। যেটা ব্রাহ্মণদের মূল শক্তি, যেটা কারো কাছে বলার না, সেটা মাইকে বাজছে। কলিযুগ আর কত রং তামাশা চলবে। তাই বলছে বাবা এক কাজ করো, এই কলিযুগে আপন সবারে প্রভু কহেন উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র। এই জন্য কলিযুগে মন্ত্রে কাজ হবে না, জানেন মহাপ্রভু জানতেন।
মহাপ্রভু জানতেন যে একদিন এমন আসবে, তাই এই মহামন্ত্র ব্যবহার করো। মহামন্ত্র সেটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটি জপ করতে হবে। এখন ঠেলা আছে, কেউ বলবেন, ভাবছেন যে এইভাবে হরিনাম করতে গেলে প্যান্ডেল, জেনারেটর, এখানে মাইকওয়ালা বসে আছে, হরিনামের দল, অনেক কিছু ব্যাপার, তাহলে সম্ভব নয়। না, মহাপ্রভু এই হরিনাম করতে বললেন না। নাম করবে কোথায়? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া। কোথাও যেতে হবে না, কারো বাড়িতে যেতে হবে না, কোথাও যেতে লাগবে, নিজের দাওয়াতে বসে 10-5 মিলি নিজ দ্বারে বসিয়া বদনে কীর্তন করো আর হাতে তালি দিয়া ভগবানের নাম করতে বলেন। তাহলে এই নামটি কি করা যাবে? আপনারা বাড়িতে করেন আমি জানি, এখানে কি 3 বার করা যাবে? ঠিক তো? করবেন তো? বেশ, ঠিক আছে। আগে আমি বলি, তারপর আপনারা শুনে বলবেন। ঠিক আছে, তাহলে চলুন সকলে। এইটার পরে আমি লীলাপালা শুরু করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করবো না। মহাপ্রভু যে জন্য আমাদের উদ্ধার করবার জন্য কলিযুগ পাবন অবতার, কলি ঘোর তিমিরে গোরা আসিলতি জগৎ, ধরম কলম গেল দূরে, অসাধনে চিন্তামণি বিধি মিলায় আনি, গোরা বড় দয়াল ঠাকুর। 4 বেদ দর্শন করিয়া যেই জন, সে যদি গৌরাঙ্গ চরণ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। একজন অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো দাম আছে? অন্ধ ব্যক্তির দাম নেই। তেমনি এই কলিযুগে জন্মগ্রহণ করে 4 বেদ পাঠ করে ফেলেছেন। 4টি বেদ আমরা সবাই জানি, ঋক, সাম, যজু, অথর্ব। 4 বেদ পাঠ করেছেন, কিন্তু গৌরাঙ্গ চরণ ভজনা করেন না। সেই ব্যক্তির ওই অন্ধের দর্পণ আয়না দেখার মতো হবে। তাই আপনারা এই নামটি, মহাপ্রভু বলেন এই নাম করে, এই নামেটি সবকিছু পাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহ বাহ, কার্তিক ভাই, সামনে বছর থেকে দল আনার দরকার নেই, এখানকার মায়েরা একবার সব তাল সুর সবেতে রেডি। মাঝে মাঝে কেউ কেউ বেতালে বলছে, তাল দিয়ে যাচ্ছে না, অসুবিধা নেই, কিন্তু বলতে হবে একটু মনকে স্থির করে, শিশুর মতো সরল হয়ে ভক্তি আর নিষ্ঠা দিয়ে বললেই কাজ। বলবেন তাই? বলুন বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
বলেছে, কিন্তু মহাপ্রভু যেমন করে গৌনিতাই যেমন করে বলেছিল তেমন করে একবার বলা যাবে না? গৌনিতাই কেমন করে বলেছিল, কেমন করে দাঁড়িয়ে আছে? হাত তুলে, শুধু শুধু হাত তুলতে যাবো? তাদের কাজ ছিল না বলে ভিখারি পার্টি তো, ওই জন্য তারা হাত তুলে দাঁড়িয়ে আছে। আমরা হাত ওই মহাপ্রভুর মতো করে হাত তোলা মানে অন্য কিচ্ছু কারণ না। তার জ্বলন্ত প্রমাণ দ্রৌপদী, মহাভারতের দ্রৌপদী যেদিন দুর্যোধনের আদেশে দুঃশাসন ওই দ্রৌপদীর কেশাগ্র স্পর্শ করে নিয়ে গিয়েছিল কৌরবের রাজসভায়, বড় বড় যোদ্ধাদের সম্মুখে যখন ওই দ্রৌপদী তারস্বরে চিৎকার করে বলছে, কোথায় আমার পঞ্চস্বামী, আমায় বাঁচাও, আমি একজন রজস্বলা রমণী, এই বিরাট রাজসভায় আমাকে বিবস্তা করা হচ্ছে, তোমরা রক্ষা করো। কেউ ছুটে আসেনি বাবা। কিন্তু যখন এক হাতে বক্ষস্থিত বসনকে চেপে ধরেছে, বাম হাতে বসনটি চেপে ধরেছে, পিছন থেকে টানছে দুঃশাসন, আর একটি হাত তুলে বলছে নারায়ণ নারায়ণ, আমায় রক্ষা করো, কৃষ্ণ সখা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ছুটে আসেনি সে দ্রৌপদী, ওই প্রাণ কৃষ্ণ ছাড়া কিছু ভাবতেন না, আমায় রক্ষা করো। কৃষ্ণ এলেন না কেন জানেন? ওই যে দ্রৌপদী ভাবলো, দেখি আমি কতক্ষণ নিজেকে বাঁচাতে পারে, এক হাতে বক্ষস্থিত বসন চেপে ধরে আছে আর একটি হাত তুলে রাখছে। এই দৃশ্যটি যখন ভগবান কৃষ্ণ ওই যতবারই ডাকছেন দ্রৌপদী কৃষ্ণ, চমকে চমকে উঠছে। ভগবান কৃষ্ণের প্রধান ঘরণী দুজনা। ভগবান কৃষ্ণের কতগুলো ঘরণী ছিল জানেন? 16,108 জন। তার মধ্যে প্রধান আর দুজন, রুক্মিণী এবং সত্যভামা, দুজন দুই পাশে আছেন। যখনই নারায়ণ ভগবান বলে চিৎকার করে ডাকছেন, ভগবান চমকে উঠছেন। রুক্মিণী বলছেন, প্রভু আপনি কি আমাদের সেবায় কোনো অসন্তুষ্ট বোধ করছেন? আপনি কি কোনো আঘাত পাচ্ছেন? কেন চমকে চমকে উঠছেন? কৃষ্ণ বললেন, দেখবে কেন? অলক্ষ্য হতে দেখালেন, ওই দেখো কৌরবের রাজসভায় দ্রৌপদীকে একজন দুঃশাসন তার বস্ত্র টানা। একই প্রভু, উনি আপনার বড় ভক্ত, উনি আপনাকে ডাকছেন, আপনি যাচ্ছেন না, আপনি ওকে রক্ষা করবেন না? কৃষ্ণ শুধু একটি কথা বললেন, এখনো সময় হয়নি। সে কি প্রভু? রুক্মিণী সত্যভামা দুজনে করজোড়ে বলছেন, প্রভু গো প্রাণনাথ, যদি ওই রমণী কি অপরাধ করেছে আমরা জানি না, যদি আমাদের কোনো পুণ্য থাকে সেই পুণ্য বলে ওই নারীর বস্ত্র হরণ থেকে আপনি রক্ষা করুন। হে রাধা মাধব এবার দ্রৌপদী দেখলো একজন পুরুষের কাছে একজন নারীর ক্ষমতা অতি তুচ্ছাতি তুচ্ছ, যে আমি ওর কাছ থেকে বাঁচতে পারবো না। তখন দ্রৌপদী কি করলেন? দুটি হাত ছেড়ে দিয়ে নারায়ণ রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো, ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন। তখন দ্রৌপদীকে বসন জুগিয়েছিলেন, এত বসন জুগিয়েছিলেন ওই দুঃশাসন বস্ত্র টেনে টেনে পাহাড় হয়ে গিয়েছিল, তবু দ্রৌপদীকে বস্ত্র হরণ করা যায়নি। আরেকটি কারণ, যখন ওই সুদর্শন চক্র ভগবান কৃষ্ণের হাতে এসে ঘুরতে শুরু করেছিল, ওই হাতটি কেটে গিয়ে রক্ত ঝরেছিল। সেখানে অনেকেই ছিলেন, মা কুন্তী ছিলেন,
আরো অনেকেই ছিলেন। কিন্তু দ্রৌপদী কি করেছিলেন? নিজের বসনটি ছিঁড়ে, যেমন এখন সচরাচর ওই সিনেমায় দেখা যায় না, নায়ক নায়িকার কিছু হয়ে গেলে নায়িকাকে বাঁচাতে এলো, যা নায়ক বাঁচিয়ে ফেললো, কি করলো? নিজের নতুন শাড়িটা ছিঁড়ে হাতে বেঁধে দিল, হয়তো এটা আজকের ওটা আগে থেকেই হয়ে আছে। সেই একটুখানি দ্রৌপদী বসন দিয়েছিলেন বলে আজ কারখানা উপর করে দিলেন দ্রৌপদীর জন্য। ওই জন্য ভগবান বলতে চাইলেন, তোমরা আমায় কিছু দাও, তোমরা আমায় এক বিন্দু দাও, কারণ বিন্দু বিন্দু দিয়েই তো সিন্ধুর সৃষ্টি হয়। তোমরা বিন্দু দাও, আমি তোমাদের সিন্ধু দেব। তাই আপনারা ওই নামটি করবেন, আর উচ্চৈস্বরে শুধু হাত তুলে একবার হরি বল হরি বলবেন। বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। এক্ষুনি যদি ভুলে যাই আমরা, বাড়ি গেলে আর মনে থাকবে গা। দুবার তবু হলে এবারে যা উল্টো, একটু উল্টো পেঁচ দিয়েছি, উলুধ্বনি দেওয়া ভুলে গেছে, তাহলে বুঝতে পারছেন? হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, সবাই বলে। এই দেখো, যে জনায় কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি 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 কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নাম হরি নাম হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জনায় কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে জন ভজে সেই তো বড় চতুর, চতুর বড়ই চতুর। হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জনায় কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি হরি তাই গৌর হরি হরি কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজে সেই তো বড় কথাটি সব হরিনামের গায়করাই বলে, বলছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, কিন্তু যে জনায় কৃষ্ণ ভজে সে বড় চতুর, মানে খুব চালাক, সত্যি চালাক। কেন জানেন? যারা কৃষ্ণ ভজে যদি জেনে ভজে, নাহলে ও বলছে আমিও বলছি, এই কেন সামনে বাপরে বললি শালা দেখতে পাইনি না, তুই বললি তাই তো কেন দেখতে পাই না, যে আমি বলেছি সব সে বলছে বাপরে, সেই রকম ওই রকম বললে হবে, জেনে বলতে হবে। আগুনে হাত দিলে জেনেই হাত দাও আর না জেনেই হাত দাও, আগুন ছাড়বে না, পাপ বাপকেও ছাড়বে না। তাই আপনারা বলবেন এটাই